হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অপো টেকনোলজি চ্যানেল। আমি অপূর্ব সরকার। তো অনেক দিন বাদে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি কাহার বাতালের উপরে। তো ভিডিওটির একটি রিকোয়েস্ট ছিল, এই জন্য ভিডিওটি বানাচ্ছি আজকে। তো যাই হোক, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমি আসলেই তাদের প্রতি কৃতজ্ঞ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। তো আমরা কাহার বাতালের বোল জানি, ধাগে তেটে নাগে দিনা। তো আমি আজকে যে প্যাটার্নটা দেখাবো আমি আগে দেখিয়ে নিচ্ছি, সেটা আমরা বাজানো শিখব, ঠিক আছে? আর একদম শেষে, ভিডিও শেষে আলাদা একটা টিপস আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো আমি আপনাকে বলবো, আপনি যদি একান্ত ভিডিওটি দেখে শিখতে চান, এই তালটি যদি বাজানো শিখতে চান, তাহলে ভিডিওটি মোটেও স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত দেখবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এটাই আমরা আজকে বাজানো শিখবো, ঠিক আছে? তো আমি একদম ভেঙে চুরে সব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো ধাগি তেড়ে নাগে দিনা। তো আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো এই তিনটে কোডে, আর এই যে এটাই, এই চারটেতে দেখাবো। আর একদম শেষে এটার ব্যবহারও দেখাবো, মানে পাঁচটা দেখাবো। মানে সবগুলোর ভিতরেই কিন্তু বাজানো যায়, তা আমি শর্ট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো কোথায় কি টোন আছে একটু দেখে নাও। তো দেখে নিলে কোথায় কি টোন আছে। তো ধাগি তেট্টেন নাগে দিন না, 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 ধাগি তেট্টেন নাগে দিন না। তো কি হচ্ছে, ফার্স্টে যেটা হচ্ছে ধাগে, ধাগে, ধাগে তেটে, তেটে, ধাগে তেটে, ধাগে তেটে। এইটুকু আগে ভালোভাবে বুঝে নাও, ধাগে তেটে। আর যারা 1 2 করে শিখতে চাও, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ধাগে, ধাগে তেটে। এবার হচ্ছে নাগে ধিনা, নাগে ধিনা, নাগে ধিনা, নাগে ধিনা, নাগে ধিনা, নাগে ধিনা, নাগে ধিনা। 5 6 7 8, 5 6 7 8, 5 6 7 8, 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ধাগি তেতে নাগি দিনা। তো এটা ফার্স্ট করলে এমনই হবে। আপনি প্রথমে যত সারি পারেন এইভাবে, ধা গে তে তে না গে ধি না, 1 2 3 4 5 6 7 8, ধাগি তেট্টে নাগে দিন না, ধাগি তেট্টে নাগে দিন না, ধাগি তেট্টে নাগে দিন না। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ধাগি তেট্টে নাগে দিন না, ধাগি তেট্টে নাগে দিন না। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো লাস্টে যে টুইস্টটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এটার ভিতরে, 1 2 3 4 5 6 7 8, এখানে আমি কিকের ব্যবহার দেখাবো, এক্সট্রা একটা কিক। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এটার আরেকটা ব্যবহার আছে কিকের, দেখা যাচ্ছে আপনি এটা বাজাচ্ছেন, এই কিকের ব্যাপারটা একদম আস্তে আস্তে অক্টোপ্যাডে একটা জিনিস হয়, যেমন স্ট্রোক করবে তেমনই শব্দ আওয়াজ দেবে, সাউন্ড দেবে। তো আমি মানে হাতটাই স্ট্রোকের কাছে ভলিউম, এক কথায়
আস্তে দেবে আস্তে বাজবে, জোরে দেবে জোরে বাজবে। ঠিক আছে, তো এখানে আমি যখন এটা বাজাচ্ছি, তো আমি যখন এই ধাগিতে একটা নাগিদিনা বাজাচ্ছি, এটা কিকে আমি যদি আস্তে 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 দিতে থাকি, তা আলাদা একটা স্পেশাল এটা কিন্তু জোরে বাজবে। ডান হাতে যেটা থাকবে এটা জোরে স্ট্রোক হবে, আর বাম হাতটা খুব স্লোলি আস্তে আস্তে লেজের উপরে পড়বে। এবার আমরা এই যে এই 4টে আর এটা 5টা বাজাবো। তো কীভাবে বাজাবো? তো এখানে কি হচ্ছে দেখো, ধাগিতে নাগে দিন না, ধাগিতে নাগে দিন না, ধাগিতে নাগে দিন না, ধাগিতে নাগে দিন না। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। তো এই যে রিদিম এমনই একটা জিনিস, আপনি টেম্পো যদি কমিয়ে বাজান একরকম শুনতে লাগবে, যদি ফাস্ট বাজান আরেক রকম শুনতে লাগবে। আর এখানে যে বেজের ব্যবহার, তারপরে এখানে যে এই যে এটাকে কি বলে, মানে খোলে যেভাবে বাজে আর কি, কিছু কিছু গান খোলের গান, মানে চামড়ার ঢোলে যে এই যে একটা ঘষা দিয়ে বাজানো হয়, ঘুপ ঘুপ করে যে আওয়াজটা আছে সেটা কিন্তু এই। তো এই আওয়াজটা আসলে চামড়ায় যেভাবে নিয়ে আসা সম্ভব সেভাবে কিন্তু এখানে আসবে না। এখানে কেমন আসবে, এরকম আসবে, কিংবা এমনও আসতে পারে, এগুলো করা যেতে পারে। কিন্তু ওই যে চামড়ার একটা ব্যাপার থাকে, এটা কিন্তু অক্টোপ্যাডে হয় না। অক্টোপ্যাডের মতো বাজবে, খোলের মতো বাজবে, তবলার মতো বাজবে। একটা তবলার তালের গান নিয়ে এসে যদি বলো ওই অক্টোপ্যাডে কীভাবে বাজাতে হয়, সেভাবে একটু দেখিয়ে দাও, তো সেটা বাজানো সম্ভব, কিন্তু তবলা যেভাবে বাজতেছে ওইভাবে কিন্তু বাজানো সম্ভব না। এগুলো আগে বুঝতে হবে। আপনি যদি অক্টোপ্যাড বাজান তাহলে আপনার আগে বুঝতে হবে যে অক্টোপ্যাডের সাউন্ড কতটুকু, সেখানে কাঠি ঢোল আছে কি না, বাংলা ঢোল, মানে তার ভূমিকা কতটুকু। একটা গানের ভিতরে তো অনেক কিছু বাজে, তারপর নাল বাজে, তার ভূমিকা কতটুকু, তারপরে তো অক্টোপ্যাড। তো একটা গান শুনে বললে যে এটাই আমার অক্টোপ্যাডে বাজিয়ে দিতে হবে, তাই হলে তো হয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি যে ভাইকে বলছি এই কথাগুলো, এক ভাই আমাকে রিকোয়েস্ট করছে একটা গান বাজাতে হবে, তো সেই গানে এই তালটি আছে। তো তিনি মোটে বুঝতেই পারছে না যে আসলে ওই রকম কেন বাজতেছে না, ওই রকম অক্টোপ্যাড বাজবে না, কারণ ওই গানটা ভালোভাবে শুনে দেখবে ওর ভিতরে কিন্তু আপনার যে একটা ব্যবহার হয়েছে, যে এই যে ব্যাপারটা বললাম, এটা কিন্তু মানে অক্টোপ্যাডের সম্ভব না, অক্টোপ্যাডের মতো করেই সম্ভব। তো গানটা কি ছিল জানো? মুজিব পদ্মশ্রীর একটা গান ছিল, আমার ঠিক মনে নেই গানটি। গানটি না, 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 আসলে গানটি কী ছিল আমার মনে নেই। তো আমি মানে তালটি একটু একটু মাথায় আছে যে এটাই বাজছিল। তো আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে এখানে তো কাহার তালের অনেক রং। তো আমার যিনি গুরু তিনি বলেছে যে অপূর্ব, সাপোজ একটা কাহার বাতালের যে কালার আছে সেই কালারগুলো শিখতে গেলে মানে পুরোপুরি টোটাল ব্যাপারটাই শিখতে গেলে তোমার চুল পেকে যাবে।
তাহলে বুঝতে পারছো, আগে গান শুনে বুঝতে হবে কোনটা কী তাল বাজতেছে। দেখা যাচ্ছে একটা তাল বাজতেছে এরকম, লোমে নাই কালি আমার এই না 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 না, তো ধরেন এটা বাজতেছে, তো এখান থেকে এমনও বাজতে পারে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি, এমন বাজতে পারে। তারপরে দেখা যাচ্ছে এমন বাজবে, বিধি কলমে নাই কালি, এমন বাজতে পারে। তারপরে এমনও বাজতে পারে, বিধি কলমে নাই কালি আমারে পোড়া কপালে এই কি লেখা রে, কলমে কি নাই কালি রে। তারপরে এমন বাজতে পারে, বিধি কলমে নাই কালি আমারে পোড়া কপালে এই কি লেখা রে, কলমে কি নাই কালি রে। তো আমি অল্প সময়ের ভিতরে অনেক কিছু আসলে দেখানোর চেষ্টা করছি। তারপরে এমন বাজতে পারে, বিধি কলমে নাই কালি আমারে পোড়া কপালে এই কি লেখা রে। তো যাই হোক, আগে বুঝতে হবে তাল কি জিনিস, এটা আগে খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে কোন তালের গান। যদি তাল আপনি বাজাতে পারেন তাহলে গান অবশ্যই বাজিয়ে দেওয়া সম্ভব, যে কোনো গান। আর তবলা কি খোল এগুলো শুনে তো অক্টোপ্যাডে মানে খোল ঠিক যেমনটাই বাজে তেমনটাই আশা করা যায় না। খোলের মানে খোল বাজার মানে খোল যেমন বাজে সেটা আশা করতে গেলে আপনার খোলেই যেতে হবে। তো এটা একটা ইলেকট্রনিক যন্ত্র, মানে খোলের শব্দ এখানে আছে, তো খোলের মতো করে বাজানো যায়। হরি হরায় নমঃ। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে একদম শেষে এই মৃদঙ্গে যে তালটি আমি বাজালাম, অর্থাৎ খোলে যে তালটি বাজালাম আমি, এটা কি তাল বাজালাম এটা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।